বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অবসরে যাওয়ার ১ মাসেরও বেশি সময় পর গতকাল ডক্টর আমিনুল ইসলামকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগের পর সোমবার সকাল থেকেই দুইটি পক্ষ ব্যানার ও লোকবল নিয়ে মহাপরিচালক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়। একটি পক্ষ সকাল থেকে ইনস্টিটিউটের ভিতরে বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন, যাকে ডিজি নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত সরকারের দোসর, যা তদন্ত রিপোর্টে প্রমাণিত। সে হলো আওয়ামী লীগের দোসর। বিগত ১৭ বছরে বঙ্গবন্ধুর মুরাল বানায়া লাখ লাখ টাকা হাতিয়ে নিছে। সে ২০২৩ সালে ১৫ই আগস্টে শোক দিবসের অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশনা উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। অপরদিকে আরেকটি পক্ষ নতুন ডিজি আমিনুল ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে। ঈদের আগে যদি কোনো ডিজি স্যার এখানে না বসে তাহলে তো আমরা বেতনও পাবো না, বোনাসও পাবো না। ধান গবেষণা দীর্ঘ ১ মাস ডিজি ছিল না, গতকালকে প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সরকারকে স্বাগত জানাই। বিগত সরকারের আমলে নানাভাবে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে নতুন মহাপরিচালক বলছেন, রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি মনে করি কারোর সাথে আমার কোনো এরকম দ্বন্দ্ব নাই, হয়তো কোনো স্বার্থ থাকতে পারে কারো, সেটাই। তবে আমি যেটা বললাম, তদন্ত করে এবং সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এটা কেন হইল এবং কি করা যায় সেটা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বর্তমানে ১৩০০রও বেশি শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও বিজ্ঞানী কর্মরত রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল ২০২৪ সালের ২১শে আগস্ট ডক্টর খালেকুজ্জামান মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। তার অবসরের পর ১ মাস ৩ দিন পর মহাপরিচালক নিয়োগ দিল সরকার। ফারহানা জামান, গ্রিন নিউজ ডেস্ক।